শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল, সেই দলে অংশ নিয়েছিল কারা? স্বাধীনতা বিরোধীরা, কিছু উগ্র জাসদপন্থী, কিছু চাইনিজ পন্থী, দলছুট কিছু ব্যক্তি, এবং এখন তাদের সহযোগী কারা? মূল সহযোগী হলো স্বাধীনতায় বিরোধিতা করা রাজনৈতিক দল জামাত এবং জামাতের বিভিন্ন উইং। কাজে তাদের আতঙ্ক শেখ হাসিনা কি নিয়ে, এই জন্য ট্রাভেল পাস ইত্যাদি ইত্যাদি বলতেছে। প্র্যাকটিক্যালি আমরা ওটা নিয়ে ভাবছি না। শেখ হাসিনা যাবে, যাওয়ার প্রস্তুতির জন্য আমাদের যা কিছু করার সেটা আমরা করছি। ইনশাআল্লাহ ট্রাভেল পাস, পাসপোর্ট এটা কোনো সাবজেক্ট হবে না। যখন দেখি রিক্সাওয়ালা বলে শেখ হাসিনাকে দরকার, যখন দেখি গার্মেন্টসের শ্রমিক বলে জীবন গেলে শেখ হাসিনাকে চাই, যখন দেখি অশীতিপর বৃদ্ধ কৃষক বলে জীবন দিয়ে দেবো, তখন শেখ হাসিনাকে চাই। যখন দেখি লাল বদরদের মুখপাত্ররা টেলিভিশনে বিভিন্ন জায়গায় বলে শেখ হাসিনা ছাড়া এদেশকে রক্ষা করা যাবে না, তখন বুঝি বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্ত হয়েছিল, সেই মানুষরাও এখন ফিরে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, টকশোর মুখোমুখি অবস্থান বঙ্গবীর কাদের সিদ্দিক ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে যারা তাদেরকে ক্ষমতাসীনরা ভয় পায়। দর্শক, ক্ষমতা হারাতে যাচ্ছে তারেক রহমান, সকল তথ্য ফাঁস। সেনাপ্রধানের পরিকল্পনায় দেশে ফিরছেন হাসিনা, এবার আন্তর্জাতিক খেলা শুরু। দর্শক, আজকের প্রতিবেদনের আমরা তুলে ধরব শেখ হাসিনার দেশে ফেরার কথা, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি হতে যাচ্ছে আজকের সংবাদে, তাই স্কিপ না করে চলে যায় সরাসরি টিভির পর্দায়। দেশের মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্ত হয়েছিল, সেই মানুষরাও এখন ফিরে দাঁড়িয়েছে। একটা সময় কিছু কিছু বাম ঘরানার অন্যরা বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। কেউ কেউ বলতো জুজুর ভয় দেখায়, আমেরিকায় সেই সেন্ট মার্টিন দখল করবে, এই করবে, ওই করবে। তারাই এখন বলতেছে যে শেখ হাসিনা সঠিক ছিল। বাংলাদেশে এমন কারাগার নাই যে কারাগারকে শেখ হাসিনাকে আটকে রাখার ক্ষমতা বর্তমান ক্ষমতাসীনরা রাখে। তারা কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে সেটা নিয়ে তো শঙ্কা দেখা দিয়েছে। আজকে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার যাচ্ছেন এক বাসায়, পিছনে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। তাদের যারা সহযোগী জামাত, তারা তাদের বলতেছে যে একেবারে গোড়া থেকে নিচ পর্যন্ত এরা চাঁদাবাজ। আমরা এটা নিয়ে শঙ্কিত না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তার প্রসঙ্গটা নেতাকর্মীরা অবশ্যই বিবেচনা রাখবে, এবং আমার বিশ্বাস আন্তর্জাতিক মহলও এই বিষয়টাকে খোঁজ খবর রাখবে। বিএনপি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে ভয় পাচ্ছে কেন? মানে শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করবেন এই আলাপ জানবার পরে, যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এই আলাপ তিনি করেছেন, সেটা জানবার পরে অনেকে তো বলছিলেন যে শেখ হাসিনা এই দেশে ফিরতে তার ভয় পাওয়া উচিত, কারণ তার উপরে মৃত্যুদণ্ডের রায় আছে। এখন বিএনপি এটা নিয়ে ভয় পাচ্ছে কেন? বিএনপি কি সত্যি ট্রাভেল পাসের আবেদন প্রত্যাখ্যান করতে পারে, না দিতে পারে? এর কোনো আইনি ভিত্তি আছে? ধন্যবাদ আপনাকে। ট্রাভেল পাস বা আলাদা পাসপোর্ট এগুলো নিয়ে আমরা খুব চিন্তা করি না। এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই পলাতক নন। রাষ্ট্রীয় বাহনে রাষ্ট্রের প্রোটোকল সহ তাকে দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি তো এমন হতে পারে যে রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রীয় মর্যাদা নিয়েই তিনি দেশে ফিরবেন। যদি সেটাও না হয়, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতার কন্যা। তিনি বাংলাদেশে ফিরতে গেলে প্রতিকূলতাকে তিনি কখনোই পরাভব মানেন না। আপনার নিশ্চয়ই মনে আছে 1981 সালে তিনি যখন দেশে ফেরেন, তখনও কিন্তু আজকের প্রধানমন্ত্রীর পিতা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি তার কিচেন ক্যাবিনেট নিয়ে একাধিক মিটিং করে কিভাবে শেখ হাসিনার আগমন ঠেকানো যায় সেজন্য নানা পদ্ধতি প্রক্রিয়া করেছিলেন। কিন্তু শেখ হাসিনার দৃঢ়চেতা মানসিকতায় তিনি দেশে ফিরবেন, এই সিদ্ধান্ত এমন পর্যায়ে গিয়েছিল যে সেই সময় তারা তাকে বাধা দিতে পারে নাই। তিনি কিন্তু অনেকদিন দেশে বাইরে থাকার পরে এসেছিলেন। সেদিন কিন্তু ঢাকায় প্রাকৃতিক বিপর্যস্ত অবস্থা ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। তা সত্ত্বেও এয়ারপোর্ট থেকে শুরু করে বঙ্গবন্ধু ভবন, সরোয়ার্দী উদ্যান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ যেভাবে নেমে এসেছিল, সেদিন সরকারি বাহিনী কোনো প্রতিকূলতা সৃষ্টি করতে পারেনি। একইভাবে 2007 সালের 7 মে শেখ হাসিনা যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন, তার পূর্বে তৎকালীন সেনা সমর্থিত সরকার তারা একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল যে পৃথিবীর কোনো ক্যারিয়ার অর্থাৎ কোনো বিমান বহর শেখ হাসিনাকে বহন করতে পারবে না। এমনকি কোর্টও এটাকে ইন্টারফেয়ার করতে চায়নি সেই সময়। তা সত্ত্বেও কিন্তু তিনি ইতিহাদ এয়ারলাইন্সে বাংলাদেশে গিয়ে নামলেন। আমার সৌভাগ্য, সেদিন এয়ারপোর্টে তাকে যারা রিসিভ করতেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার বাইরে আমরা দুজন ছিলাম, তার ভিতরে আমি একজন। সেদিন দেখেছি তার দৃঢ়চেতা অবস্থান। তখন কিন্তু তার বিরুদ্ধে মামলা চলমান, মামলা থাকা অবস্থায়, এবং ভয়ঙ্কর ভাবে ক্ষমতাসীনরা তাকে বিনাশ করতে চায়, রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। এত তো সত্ত্বেও কিন্তু তিনি পরাভব মানেন নাই। এর সঙ্গে একটা বিষয় যুক্ত করি যে 2004 সালের 21 আগস্ট তাকে যে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করা হয়, সেখানে 23 জন মারা যান, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সহ অন্যান্যরা।
সেদিনও কিন্তু সুধা সদনে আমরা যারা গিয়েছিলাম, উনি কিন্তু কোন রকম ভীত সন্ত্রস্ত না হয়ে বিস্ময়ের সঙ্গে বলছিলেন আমার অপরাধটা কি। চট্টগ্রামের লালদিঘি ময়দানে তাকে যে ব্রাশ ফায়ার করে হত্যার চেষ্টা করা হয়েছিল, এই বড় দুটি অকেশনের কথা বললাম এই কারণে যে এই কোন জায়গায় কিন্তু তাকে ছেড়ে তার নেতা কর্মীরা চলে যায় নাই। মানব বর্ম তৈরি করা, তাকে ঘিরে রাখা, নিজেরা জীবন দিয়েছে, কিন্তু তারা সরে নেই। সেই সময় শেখ হাসিনা ছিল অনেকটা স্বপ্নের মতো, যে শেখ হাসিনা আসলে কি করতে পারবেন। আমি 81 সালের কথা বলছি। আর এই যে এখন যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটায় কি করবেন এই স্বপ্ন না, উনি যা করেছেন সেইটার ঋণ পরিশোধের জন্য মানুষ উপস্থিত হবে। কারা উপস্থিত হবে? 81 সালে কিন্তু উপস্থিত হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, 2007 সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর এখন যখন উনি যাবেন সেই সময় কিন্তু উপস্থিত হবে, আমার অ্যানালাইসিস এবং আমার ফিল্ড স্টাডি আছে, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে যত রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শ্রমিক, কলকারখানার মানুষ থেকে শুরু করে এমনকি যেসব মানুষরা বিভ্রান্ত হয়ে শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন, সেই মানুষরা এখন অনুশোচনা করে বলতেছেন যে আমাদের ভুল হয়েছে। যেমন ধরুন এই যে গণমাধ্যমের খুব আলোচিত ব্যক্তিত্ব আনিস আলমগীর, তিনি বলছেন যে ভুল হয়েছে, ভুল করেছি। মাসুদ কামাল বলছেন যে একটা টাউটের পিছনে গিয়েছিলাম। সাংবাদিক এম এ আজিজ বলছেন একটা বিশ্ব বাটপাড়ের দিকে গিয়েছিলাম, বুঝতে পারিনি। এমনকি যারা আন্দোলন করেছে তারাও বলতেছে, দেখেন মাহফুজ আলম, মাস্টার মাইন্ড ডক্টর ইউনূসের, তিনি বলছেন ছাত্ররা 1% দায়ী না, পাপি না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, তিনি বলছেন যে আমি রিজাইন দিতে চেয়েছি, আমাকে রিজাইন দিতে দেয় নাই। অর্থাৎ ধীরে ধীরে সবাই আত্মরক্ষার জন্য নানা রকম ন্যারেটিভ তৈরি করছে। এই প্রেক্ষাপটটা এই কারণে বললাম, শেখ হাসিনা বাংলাদেশে যাবে, তিনি রাস্তাপথে যান, নৌপথে যান আর বিমান পথে যান, সেটাই মুখ্য না। তিনি যাবেন, তাকে ঠেকাতে হলে বাংলাদেশের 5 কোটি মানুষকে ঠেকাতে হবে। 5 কোটি মানুষকে ঠেকাবার মতো অবস্থা বিএনপির বর্তমান যে প্রশাসন বা বিএনপি, এদের কারো ক্ষমতা নাই তাকে ঠেকাবার। এই জন্য ট্রাভেল পাস বা পাসপোর্ট সাবজেক্ট না, বৈধ নাগরিক তার নিজের দেশে আসবেন, তিনি নির্বাচিত নেতা, তার পক্ষে কোটি কোটি মানুষ আছেন। কাজে এই জায়গায় ট্রাভেল পাসটাস নিয়ে তারা আতঙ্কে একটা কারণে নবনীতা, রাতের অন্ধকারে ভীত সন্ত্রস্ত মানুষ যখন চলাফেরা করে, একটা গাছের পাতা পড়লেও চিৎকার করে বলে পিছনে কে, আজকে উঠে বা জোরে জোরে কথা বলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল, সেই দলে অংশ নিয়েছিল কারা? স্বাধীনতা বিরোধীরা, কিছু উগ্র জাসদপন্থী, কিছু চাইনিজ পন্থী, দলছুট কিছু ব্যক্তি। এবং এখন তাদের সহযোগী কারা? মূল সহযোগী হলো স্বাধীনতায় বিরোধিতা করা রাজনৈতিক দল, জামাত এবং জামাতের বিভিন্ন উইং।